এ পৃথিবীতে সব থেকে বড় বদলা কি জানো? সব থেকে বড় প্রতিশোধ, সব থেকে বড় রিভেঞ্জ কি জানো? নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া যেখানে নিয়ে যাওয়ার পরে মানুষ তোমাকে ছুঁতেও পারবে না। না, যদি তুমি চাও যে তোমাকে যারা ভালোবাসে না, তোমাকে যারা ভালো দৃষ্টিতে দেখে না, তোমার যারা ভালো চায় না তাদেরকে কষ্ট দিতে বা তাদের সঠিক বুঝ ফেরাতে, তাহলে তুমি নিজের উপরে কাজ করো। তোমার শত্রুদেরকে অখুশি করার বা তোমার শত্রুদেরকে জব্দ করার সব থেকে সহজ উপায় হচ্ছে নিজের উপরে কাজ করা। নিজের উপরে কাজ করা। যারা তোমার খুশিতে খুশি নয় তারা সব থেকে বেশি কষ্ট পায় যখন তুমি নিজেকে আরো 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 বেশি ডেভেলপ করতে থাকো। দেখো, পিছনে তাকানোর মতো সুযোগ বা সময় কোনোটাই তোমার হাতে নেই। এখন আর সকলকে ওই মুখ দিয়ে বোঝানো বা বলার মতো শব্দ দিয়ে বোঝানো বা বলার মতো কোনো সুযোগ বা সুবিধা কিছুই নেই। আর যদি থেকেও থাকে তাহলে তেমনটা করে নিজের সময়ের অপচয় করতে যেও না। নিজের সময়কে এমনভাবে হেলাই হারিও না যেমনভাবে সময়কে হেলাই হারালে অর্থের অপচয় মনে হয়। কারণ সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই, সময়ের থেকে বড় কোনো অ্যাসেট নেই। শুধুমাত্র এই সময়কে কাজে লাগিয়েই তুমি এ পৃথিবীতে নিজেকে অনেক ভ্যালুয়েবল, অনেক পাওয়ারফুল ব্যক্তি বানাতে পারো। নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারো যেখানে নিয়ে যাওয়ার পরে মানুষ যদি তোমার দিকে ঢিলও ছোড়ে তাহলে সেই ঢিল নিজের দিকেই ফিরে আসবে। আর আমার তো মনে হয় নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া উচিত, সেই টাওয়ারে বা সেই উচ্চতায় নিয়ে যাওয়া উচিত যে উচ্চতায় পৌঁছানোর পর মানুষ যদি ঢিল ছুঁড়ে আঘাতও করতে চায় তাহলে সেই ঢিল যেন তার দিকেই ফিরে আসে এবং সে নিজেই আঘাত পায়। আমি একটা জিনিস খেয়াল করেছি, এ পৃথিবীতে কোনো ব্যক্তি যদি নিজেকে মূল্যবান না ভাবে তাহলে তাকে এ পৃথিবীর অন্য মানুষগুলো মূল্যবান ভাববে না। যদি তুমি সত্যি নিজেকে মূল্যবান বানাতে চাও, যদি তুমি সত্যি অন্য মানুষগুলোর মাঝে নিজেকে একটু ইউনিক, একটু আলাদা বানাতে চাও, যদি তুমি ভিড়ের মধ্যে থেকেও ভিড়ের থেকে আলাদা হতে চাও, তাহলে প্রথমে নিজের সেই আত্মবিশ্বাস, সেই কনফিডেন্স আনতে হবে। নিজের সাথে তেমনটা ব্যবহার করতে হবে যেমনটা তুমি হতে চাও, তেমন জীবন রিয়েলাইজ করতে হবে, উপলব্ধি করতে হবে যেমন জীবন তুমি কাটাতে চাও, যেমন জায়গায় তুমি পৌঁছাতে চাও। কল্পনা করো তুমি তোমার সফলতার সব থেকে পিকে অবস্থান করছো এবং তোমার জীবনটা কেমন হতে চলেছে, তোমার প্রতি মানুষের ধারণাগুলো কেমন হতে চলেছে, এবং তেমন ভাবে নিজেকে অনুভব করো। যখন এগুলো করবে না, অটোমেটিক্যালি তোমার আত্মবিশ্বাস বাড়তে থাকবে, তোমার কনফিডেন্স বুস্ট হতে থাকবে। আর কোনো মানুষের আত্মবিশ্বাস থাকাটা কতটা জরুরি, কনফিডেন্স থাকাটা কতটা জরুরি, সেটা তোমাকে নতুন করে ব্যাখ্যা করার আশা করি কোনো প্রয়োজন নেই। যে মানুষ নিজের উপরে বিশ্বাস রাখবে না, এমনটা ভাববে না যে আমি অনেক কিছু করতে পারি বা করতে পারবো, তাকে পৃথিবীর মানুষও বিশ্বাস করবে না এবং এমনটা বলবে না যে তুমি অনেক কিছু করতে পারো বা করতে পারবে। আমরা মনে করি শুরু থেকেই সকলে আমাদেরকে সাপোর্ট করবে। না, বিষয়টা এমন হয় না। এমন ভ্রান্ত সাগরে ডুবে যেও না, বিষয়টা মোটেই এমন নয়। শুরুতে কেউ তোমাকে সাপোর্ট করবে না, বরং তুমি যেমনটা ভাবছো না তার উল্টোটাই ঘটবে। তোমাকে নিয়ে কত যে ক্রিটিসাইজ হবে, কত মানুষ তোমাকে বলবে যে তোমার মতো অনেক দেখেছি, কত মানুষ তোমাকে বলবে, তোমাকে নিয়ে হেয় করবে, মজা করবে, ঠাট্টা করবে, তামাশা করবে, সব কিছু হবে, সব কিছু হবে। কিন্তু এই সব কিছুর জবাব তোমার সফলতা, তোমার সাকসেস দেবে। তাই সব কিছুর জবাব তোমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন তোমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, যখন তোমাকে নিয়ে নেগেটিভ আলোচনা হচ্ছে, যখন মানুষ তোমাকে নিয়ে ক্রিটিসাইজ করছে, তখন চুপ থাকো, নীরবে সেই জায়গা থেকে বেরিয়ে আসো এবং যেখানে গেলে তোমার মধ্যে একটা অন্যরকম জুনুন তৈরি হবে, যেখানে গেলে তোমার কাজের প্রতি আগ্রহ বাড়বে, যেখানে গেলে তুমি কাজে ফোকাস করতে পারবে, সেখানে যাও। নিজেকে সময় দাও, নিজেকে গুরুত্ব দাও। নিজেকে ভুলে যাওয়া মানে নিজের জীবন ধ্বংসের পিছনে তুমি নিজেই দায়ী। পৃথিবীতে যাই হয়ে যাক, ঝড়, বন্যা, বাদলা, বৃষ্টি, ভূমিধস, ভূমিকম্প, যাই হয়ে যাক না কেন, নিজের কাজের প্রতি অটুট থাকো। সব থেকে বেশি প্রায়োরিটি, বেশি গুরুত্ব নিজের কাজকে দাও, কারণ তোমার কাজই তোমার পরিচয়। একটা সময় আসবে যখন মানুষ তোমাকে তোমার কাজের থ্রু দিয়ে চিনবে। একটা সময় আসবে যখন তোমার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, অর্থ সমস্ত কিছু তোমার কাজের দ্বারাই নির্ধারণ করা হবে। মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে। যত দ্রুত এটা বুঝে যাবে ততই তোমার জন্য ভালো, যত সহজে এটা বুঝে যাবে ততই তোমার জন্য ভালো। আর যেহেতু বিষয়টা এমন যে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে, সেহেতু নিজের উপরে কাজ করাটা প্রয়োজন।
সেহেতু নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়াটা প্রয়োজন, নিজেকে এমন বানানোটা প্রয়োজন যে মানুষ তোমার কাছে যাতে নত হয়। না, উদ্দেশ্য মোটেই এমন নয় যে অন্য মানুষগুলোকে ছোট করা, সকল মানুষকে ছোট করা, মোটেই উদ্দেশ্য এমন নয়। উদ্দেশ্য এমন যে যারা তোমার ভালো চাইতো না, যারা তোমার উপরে বিশ্বাস রাখতো না, যারা তোমার পিছনে তোমার সমালোচনা করে বেড়াতো, যারা বলতো তোমার দ্বারা কিছু হবে না, যারা তোমাকে নিয়ে ক্রিটিসাইজ করত, তাদের প্রশ্নের জবাব দেয়া নিজের কাজের মাধ্যমে, নিজের সফলতার মাধ্যমে, নিজের শ্রমের মাধ্যমে, নিজের প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে। বি কেয়ারফুল। সময় অপচয় করার আগে, সময়কে বাজেভাবে অতিক্রম করার আগে সাবধান হয়ে যাও, কারণ সময়ই তোমার জীবনের সব থেকে বড় সম্পদ। একজন মানুষ দিনে 500 টাকা ইনকাম করে, অপরজন মানুষ ওই একই দিনে 2 লাখ টাকা ইনকাম করে। কিভাবে সম্ভব? সম্ভব এই কারণে, কারণ সে তার নিজের উপরে এতটা কাজ করেছে, সে তার শরীরের থেকে তার মস্তিষ্ককে এতটা ব্যবহার করেছে, সে এতটা ওভারটাইম, এতটা এক্সট্রা কাজ করেছে যে এখন তার রেজাল্ট অন্য সকল সাধারণ মানুষের থেকে অনেক অনেক গুণ বেশি। এখন তার সময়ের ভ্যালু অন্য সাধারণ মানুষের থেকে অনেক অনেক গুণ বেশি। সময়ের ভ্যালু বাড়াও। তোমার 1 ঘন্টার মূল্য আর অন্য একজনের 1 ঘন্টার মূল্য কিন্তু একই নয়। তোমার 1 ঘন্টার মূল্য, আমার 1 ঘন্টার মূল্য, বা আরেকজন সফল ব্যবসায়ীর 1 ঘন্টার মূল্য কিন্তু একই নয়। আমাদের প্রত্যেকের সময়ের মূল্য ভিন্ন ভিন্ন, আর আমাদের চেষ্টা করা উচিত প্রত্যেকটা দিন এই সময়ের মূল্যটাকে বাড়ানো। 1টা ঘন্টা যে তোমার কাছে কতটা মূল্যবান, এটা নির্ভর করছে তুমি কি কাজের সাথে যুক্ত আছো। অর্থাৎ ঘুরে ফিরে সমস্ত কিছু তোমার কাজের সাথেই অ্যাটাচ হচ্ছে। তাই নিজের কাজকে ভালোবাসো, নিজের কাজকে ভালোবাসার অভ্যাস তৈরি করো। নিজের জীবন যেভাবে কাটানো উচিত সেভাবে কাটানোর চেষ্টা করো। সফলতাকে নিজের জীবনের অংশ বানানোর সর্বত্র চেষ্টা করো। দেখুন, এমনটা তো নয় যে আপনার কাছে সুযোগ নেই, আপনার কাছে সুবিধা নেই। সুযোগ সুবিধা দুটোই আপনার কাছে আছে। হ্যাঁ, আপনি মনে করেন যে আমার কাছে এটা নেই সেটা নেই, এগুলো অজুহাত ছাড়া কিছুই নয়। সবাই শূন্য থেকেই শুরু করে। সবাই যখন শুরু করেছিল, যাদের কাজ সফল মনে করছেন, যাদের কাজ বিশাল বড় বড় জায়গায় দেখছেন, তারা যখন শুরু করেছিল হয়তোবা আপনার থেকেও খারাপ পর্যায়ে, আপনার থেকেও খারাপ অবস্থান, খারাপ সিচুয়েশন থেকে শুরু করেছিল। সো অভিযোগ করার কিছু নেই। অভিযোগ করে আসলে কোনো সমস্যার সমাধান বার হয় না, বরং অভিযোগ করে অলসতাকে বাড়ানো যায়। আমরা অভিযোগ করি প্রোক্রাস্টিনেট করার জন্য। প্রোক্রাস্টিনেট মানে আজ নয় কাল, কাল নয় পরশু, এটা এসে যাবে তারপর, এটা হয়ে যাবে তারপর। এমনটা হয় না। এমনটা যদি করতে থাকো না, সারা জীবন কেটে যাবে, কিন্তু তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না। মানুষ প্রশংসার ভিখারি, মানুষ সম্মানের ভিখারি, মানুষ শ্রদ্ধার ভিখারি, মানুষ ভালোবাসার ভিখারি। মানুষ এগুলো চায়, প্রত্যেকটা মানুষই চায়। আর যদি তুমি এগুলোর সাথে নিজের জীবনকে কাটাতে চাও, যদি চাও মানুষ তোমার প্রশংসা করুক, তোমার সম্মান করুক, তোমাকে শ্রদ্ধা করুক, তোমাকে ভালোবাসুক, তোমাকে গুরুত্ব দিক, তাহলে তোমাকে কিছু না কিছু করে দেখাতে হবে। নিজের উপরে কাজ করতেই হবে, সময়ের সঠিক ব্যবহার করতেই হবে, প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। চেষ্টার থেকে বড় এক্সট্রা করতে হবে। অন্যরা যতটা করছে তার থেকে বেশি করাটা প্রয়োজন যদি বেশি রেজাল্টের আশা করো। আমরা কম মেহনতে বেশি রেজাল্টের আশা করি, এটাই তো সব থেকে বড় ভুল। এখানেই তো ডিমোটিভেশন বা ডিপ্রেশন চলে আসে। এখান থেকেই তো ডিপ্রেশনের জন্ম হয়, হতাশা জন্ম নেয়। কেন বেশি রেজাল্টের আশা করব? কতদিন ধরে আমরা চেষ্টা করছি, কত মানুষ কত বছর কতটা দিন ধরে চেষ্টা করছে, তারপরে রেজাল্ট আসছে। রেজাল্ট যে একদিনে আসবে বিষয়টা তো এমন নয়। তুমি যদি চাও সেরকম ভাবে নিজের জীবনকে কাটাতে, তাহলে একদিনে আসবে না। তুমি যদি ইনস্ট্যান্ট রেজাল্ট চাও, তাহলে তোমার সেই গ্রোথটা পাবে না। সো রেজাল্ট আসতে কখনো কখনো দেরি হবে, কখনো কখনো সময় লাগবে, কখনো কখনো ধাপে ধাপে এগোতে হবে, কিন্তু নিজের লক্ষ্য, নিজের টার্গেট সেই বড় পর্যায়ে রেখে দিতে হবে। ধাপে ধাপে ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে নিজের সফলতা, নিজের সাকসেসের আনন্দকে। এইভাবে নিজের জীবনটাকে, নিজের কেরিয়ারটাকে, নিজের কর্মক্ষেত্রটাকে স্মুথ করতে হবে। এইভাবেই প্রতিনিয়ত নিজেকে একটু 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 করে এগিয়ে নিয়ে যেতে হবে। একদিনে সবকিছু হয় না, কিন্তু চেষ্টা মানুষকে কখনো ধোঁকা দেয় না, পরিশ্রম মানুষকে কখনো ধোঁকা দেয় না। আমরা মনে করি না, আমরা ভাবি, আমরা বলি যে এত তো পরিশ্রম করলাম কিছুই তো হলো না, এত তো মেহনত করলাম, এত তো চেষ্টা করলাম, কিছুই তো হলো না। না, পরিশ্রম কখনোই ধোঁকা দেয় না। পরিশ্রম কি ব্যর্থতাও কখনো ধোঁকা দেয় না।
শুনতে অবাক লাগছে না? কিন্তু ব্যর্থতা আমাদেরকে শেখায় যে কোনটা করা উচিত নয়, আর মানুষের কোনটা করা উচিত এটা জানার সাথে সাথে কোনটা করা উচিত নয় এটাও জানা প্রয়োজন।